একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতায় সন্ধে বেলার গান। কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাক ছেড়ে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না। ভাল লাগে অন্ধকার ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি। আমি বৃষ্টির সে ঘুড়ি, মাথায় করে রাখলে আমার খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। কত বছর ধরে আমার শূন্য স্থান, ধুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান। জলের কাছে গিয়েও ফিরে আসি তাই, এই কুয়াশায় খুঁজছে কে আমায়, এই কুয়াশায় খুঁজছে কে আমায়। আমি একলা ক্লান্ত ঘুরি, যে আমাকে বুঝবে ভালো তার আকাশে উড়ি। আমি অধরা মাধুরী, তোমার ভাঙা স্বপ্নগুলো নিজের মনে জুড়ি, নিজের মনে জুড়ি। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি। আমি বৃষ্টির সে ঘুড়ি, মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আজ সরস্বতী পুজো। এবছর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়ে গেছে। আমার মনে হয় এই যে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর আসল ভ্যালেন্টাইন্স ডেটা একই দিনে পড়ে গেছে, এটা মোটেও ভালো ব্যাপার নয়। এমনিতে আমাদের বাঙালিদের 12 মাসে 18 পার্বণ, তবুও তো ধরুন মন ভরে না। মনে হয় প্রতিদিনই কিছু না কিছু পুজো পার্বণ থাকুক, তাহলে আর পড়তে বসতে হয় না। আর এবছর কি হলো, দুটো বেশ বড় উৎসব একই দিনে পড়ে গেল। এই বিষয়টা অনেকটা ঠিক আমার জন্মদিন আর কোনো পুজো একই দিনে পড়ে যাওয়ার মতো দুঃখের বিষয়। পুজোর সময় জন্মদিন হবার জন্য একে তো ভালো জামা কাপড় গিফট পাই না, সবাই ওই পুজোর জামাটাই জন্মদিনের জামা বলে চালিয়ে দেয়। তার উপর প্রায় বছরই দেখি নয় লক্ষ্মী পুজো আর নয় কালী পুজোতে জন্মদিন পড়ে গেছে, ব্যাস হয়ে গেল। সেদিন কি বাড়িতে ঠাকুরের জন্য রান্না হবে না আমার জন্য? ব্যাং, আমার জন্য কিছুই হবে না। কি আমাকে খুব ছোঁচা ভাবছেন তো? তা ভাবুন, আমার কোনো অসুবিধা নেই। আর এই বুড়ো বয়সে জন্মদিন নিয়ে আফসোস, ছি ছি ছি, আমার গেল না। তবে যাই হোক, শীতকাল মানে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই শাড়ি, একটা আলাদা ইমোশন। আশা করি এবছরে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আপনাদের খুব ভালো কাটবে। আর যাদের কোনো দোসর জুটছে না, তারাও মন খারাপের খাতা না খুলে আসছে বছর আবার হবে বলে ময়দানে নেমে পড়ুন। বিশ্বাস করুন, চিরদিন কেউ গ্যালারিতে বসে খেলা দেখে না।
আপনার হাতেও একদিন ঠিক ব্যাট আসবে, আর আপনি যাতে ঠিক নেমেই ছক্কা হাঁকাতে পারেন তার জন্য এখন থেকেই নেটে প্র্যাকটিস করুন। এবার সবাইকে আমি হ্যাপি সরস্বতী পূজা বলে টাটা বাই বাই হয়ে যাচ্ছি।